মিলিয়ন মিলিয়ন বছর আগে পৃথিবীর ইতিহাসের এমন এক সময় ছিল যখন এই গ্রহে কোনো মানুষ, কোনো আধুনিক প্রাণী কিছুই ছিল না। আর তখনই পৃথিবীর শাসন করত এক মহা শক্তিশালী প্রাণীগোষ্ঠী, ডাইনোসর। কিন্তু তারা আসলে কিভাবে বেঁচে থাকত? তাদের জীবনযাপন কেমন ছিল? আজ আমরা সেই রহস্যের দরজা খুলে দেখব। ডাইনোসরদের সময় পৃথিবী ছিল অনেক উষ্ণ। চারিদিকে ঘন জঙ্গল, আগ্নেয়গিরির ছাই, বিশাল নদী আর উঁচু গাছপালায় ভরা প্রাকৃতিক বিশ্ব। অক্সিজেন ছিল বেশি, তাপমাত্রা ছিল উষ্ণ, খাদ্যের উৎস ছিল প্রচুর। এই পরিবেশই ডাইনোসরদের বিশাল আকার ধারণে সহায়তা করেছিল। ডাইনোসরদের প্রধানত দুই ভাগ। এক, তৃণভোজী ডাইনোসর, হার্বিভোরস, যেমন ব্র্যাকিওসরাস, ট্রাইসেরাটপস। লম্বা গলা দিয়ে উঁচু গাছের পাতা খাওয়া, দিনে শত শত কেজি খাবার প্রয়োজন। বিশাল দেহ তাদের সুরক্ষা দিত। দুই, মাংসভোজী ডাইনোসর, কার্নিভোরস, যেমন টিরেক্স, ভেলোসিরাপ্টর। তীক্ষ্ণ দাঁত ও নখ, ঝড়ের গতির দৌড়, কখনো দলবদ্ধ শিকার। তারা ছিল ডাইনোসর যুগের শীর্ষ শিকারী। সিন 3, বেঁচে থাকার কৌশল। তৃণভোজীরা দল বেঁধে চলত যেন শিকারীদের আক্রমণ থেকে রক্ষা পায়। অনেকের শরীরে ছিল বর্মের মতো চামড়া, শক্ত লেজ বা শিং। মাংসভোজীরা গতি, শক্তি আর বুদ্ধিমত্তা দিয়ে শিকার করত। ছোট প্রজাতিগুলো দ্রুত দৌড়ে বিপদ এড়িয়ে চলত। বেঁচে থাকা ছিল প্রতিদিনের যুদ্ধ। সিন 4, প্রজনন, নতুন জীবন। ডাইনোসররা সবাই ডিম পাড়ত। নরম মাটি, বালু বা ঘাসে বাসা। কিছু প্রজাতির ডিম পাহারা দিত। ছোট ডাইনোসরদের প্রথম দিন থেকেই বেঁচে থাকার লড়াই শুরু হয়ে যেত। সিন 5, দৈনন্দিন জীবনযাপন। একটি ডাইনোসরের সাধারণ দিনের রুটিন ছিল খাদ্যের সন্ধান করা, শিকার করা বা শিকারীদের থেকে নিজেকে বাঁচানো, নিজেদের এলাকা রক্ষা করা, দলের সাথে চলাফেরা, নিরাপদ প্রজননস্থল খুঁজে নেওয়া। তাদের পুরো জীবনই ছিল বেঁচে থাকা আর বংশ বিস্তারের সংগ্রাম। সিন 6, বিলুপ্তি, শেষ অধ্যায়। প্রায় 65 মিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। আকাশ অন্ধকার হয়ে যায়, তাপমাত্রা হঠাৎ কমে যায়, গাছপালা মারা যেতে থাকে। খাদ্য কমে যাওয়ায় ডাইনোসররা টিকে থাকতে পারেনি। এভাবেই শেষ হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণীদের যুগ। এন্ডিং। যদিও ডাইনোসররা আজ আর নেই, তাদের গল্প আজও আমাদের কল্পনা আর কৌতূহলের আগুন জ্বালিয়ে রাখে। তাদের বিশাল দেহ, বুদ্ধি, শক্তি আর রহস্যময় জীবনযাপন মানব ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় অধ্যায়গুলোর একটি।